নমস্কার ও আদাব। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি তোমাদের গণিত বইয়ের 232 পৃষ্ঠার দেখো 3টি প্রশ্ন দেওয়া আছে। এরই আমি প্রথম 1 নম্বর প্রশ্নটা সমাধান করে দেখাবো। তোমরা একটু খাতার দিকে লক্ষ্য করো। দেখো, প্রশ্নেতে দেওয়া আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। অর্থাৎ কোন সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, দ্বিগুণের সাথে 5 যোগ করলে, 5 যোগ করতে বলছে, যোগফলটা হবে 25। তাহলে এখান থেকে আমাদের এই কোন সংখ্যাটা নির্ণয় করতে হবে, আমরা সেই সংখ্যাটা জানি না। তাহলে আমরা এই সংখ্যাটা নির্ণয় করতে গেলে প্রথমে সমাধান করব। দেখো, 1 নং প্রশ্নের সমাধান তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের 232 পৃষ্ঠায় অঙ্কটা পাবে, 1 নম্বর সমাধান। দেখো, প্রথমে আমি লিখব, যেহেতু আমরা সংখ্যাটা জানি না তাহলে আমরা সেই সংখ্যাটা ধরে নেব। ধরি সংখ্যাটি সমান সমান, দেখো তোমরা লক্ষ্য করো, সংখ্যাটি সমান সমান এক্স। এখন যেহেতু আমরা সংখ্যাটা জানি না তাই আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স। এখন আমাকে প্রশ্নতে বলছে, দেখো প্রশ্ন যেভাবে বলছে সেই অনুযায়ী আমাকে লিখতে হবে। প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে কোন সংখ্যা মানে একটা সংখ্যা হচ্ছে এক্স, এরই হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ মানে কি 2 দ্বারা গুণ। যদি প্রশ্নে দ্বিগুণ বলছে এই জন্য আমি 2 দ্বারা গুণ করছি। যদি এখানে 3 গুণ বলতো তাহলে 3 দ্বারা গুণ করতাম, 5 গুণ বললে 5 দ্বারা গুণ করতাম। তোমরা একটু খেয়াল করো, এরপরে বলছে যেহেতু দ্বিগুণ বলছে তাহলে 2 দ্বারা গুণ, এরপরে বলছে সাথে 5 যোগ করলে, অর্থাৎ যেটা গুণ করে পাবো তার সাথে 5 যোগ করলে, আমি +5 দিয়ে দিলাম। এখন বলছে যোগফল হবে 25। যোগফল তাহলে সমান সমান 25। অর্থাৎ আমাদের এখানে যা বোঝালো, দেখো কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফলটা 25 হবে। এখন এখান থেকে দেখো আমাদের এই অজানা একটা রাশি আছে, রাশিটা হচ্ছে এক্স। এই রাশির মান নির্ণয় করব। এখন আমরা কিভাবে করব, দেখো, বা এক্স আর 2 যখন আমরা গুণ করব তখন সেটা হবে 2x, এরপরে প্লাস আছে প্লাস, 5 আছে 5, সমান সমান 25। এখন আমরা যে কাজটা করব তোমরা একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে দেখো 2x + 5 সমান সমান 25। এখন আমরা সচরাচর জানি যে সমান চিহ্নের বাম পাশ থেকে কোনো সংখ্যা যদি ডান পাশে নিয়ে যাওয়া হয় তাহলে তার চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ বাম পাশে প্লাস থাকলে ডান পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হয়, বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়, বাম পাশে গুণ চিহ্ন থাকলে ডান পাশে গেলে সেটা ভাগ হয়, এবং বাম পাশে যদি ভাগ থাকে তাহলে ডান পাশে গেলে সেটা গুণ হয়। এখানে দেখো আমাদের এই যে এক্সের মানটা নির্ণয় করতে হবে, এই জন্য আমাদের করতে হবে কি, দেখো 2x সমান সমান 25, অর্থাৎ যে আগে আছে 25 তাকে লিখতে হবে। এখন এই যে দেখো +5 আছে, এটাকে আমি ওই পাশে নিয়ে যাবো, সমানের বিপরীত পাশে নিয়ে যাবো। তাহলে সমানের পরে নিয়ে গেলে এটা হয়ে যাবে -5, কারণ এই পাশে ছিল প্লাস, এই পাশে গিয়ে হলো সেটা মাইনাস। এরপরে আমাদের দেখো 2x সমান সমান, এখন 25 থেকে 5 বাদ দিলে হয় 20, কত হয় 20 হয়। এখন এই 20কে এখন খেয়াল করো, এখানে 20 বের হলো। এখন 2 আর x দেখো এরা পরস্পর কী হয়ে আছে, গুণ হয়ে আছে। এই গুণটাকে আমি এখন কি করব, এক্সকে রেখে অন্যটাকে নিয়ে যাব। তাহলে 2 যেহেতু এখানে গুণ হয়ে আছে এক্সের সাথে, তাহলে সমান চিহ্নের বিপরীত পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ। তাহলে অতএব x সমান সমান, খেয়াল করো, এই 2 দ্বারা 20কে কাটলে হয় 10, কত হয় 10। তাহলে x সমান সমান 10। তাহলে এখানে দেখো সংখ্যাটা লিখছিলাম x সমান সমান কত, 10। অতএব সংখ্যাটি সমান সমান 10। এটাই আমাদের সেই সংখ্যাটি তো অ্যান্সার। তাহলে বন্ধুরা, তোমরা প্রথম প্রশ্নের সমাধান দেখলে, এরপরে দ্বিতীয় প্রশ্নের সমাধান দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের 232 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটা দেখো, একটু লক্ষ্য করো। গণিতটা দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ দুটো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো আমরা জানি না, সেই সংখ্যাগুলো কি কি, সেই দুটো সংখ্যার যোগফল হলো 55। আবার প্রশ্নতে বলছে বড় সংখ্যাটির 5 গুণ, বড় যে সংখ্যাটা আছে তার 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, অর্থাৎ ছোট যে সংখ্যাটা আমরা ধরবো সেই সংখ্যাটা 6 গুণের সমান হবে, সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা দেখো সংখ্যা দুটি জানি না, আমরা সেই সংখ্যা দুটি ধরে নেব।
দেখো 2 নং প্রশ্নের সমাধান আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ধরে নিই বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি সমান সমান x, ছোট সংখ্যাটি সমান সমান y। এখন প্রথম আমার একটা শর্ত দিয়ে রাখছে, প্রথম শর্ত মতে দিয়ে রাখছে যে দুইটি সংখ্যার যোগফল 55, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 55। তাহলে দুটি সংখ্যা আমরা ধরলাম, একটা বড় সংখ্যা ধরলাম x, ছোট সংখ্যা ধরলাম y। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত দেখো, x প্লাস y সমান সমান 55। এটা আমাদের হচ্ছে 1 নম্বর একটা সমীকরণ। এরপরে দেখো পরবর্তীতে লেখা আছে, প্রশ্নে লেখা আছে, খেয়াল করো যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে আমরা এখন লিখি, দেখো দ্বিতীয় শর্ত মতে বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটির 5 গুণ। এখন 5 গুণ যদি বলি, তাহলে বড় সংখ্যাটা আমার যেহেতু x, তাহলে x এর 5 গুণ, তাহলে ফলাফল আসবে হচ্ছে 5x। এরপরে দেখো ছোট সংখ্যাটির 6 গুণ, তাহলে y গুণন 6, অর্থাৎ দেখো ছোট সংখ্যাটা আমরা যেহেতু y ধরছি, তাহলে y এর 6 গুণ, তাহলে 6 গুণ আসবে হচ্ছে 6y। অতএব এখন প্রশ্নে আরেকটু বলে রাখছে, এখানে একটু লক্ষ্য করো যে লেখা আছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এখানে বলছে গুণের হচ্ছে সমান। তাহলে আমরা একটু দ্বিতীয় শর্তটা কীরকম হবে দেখো, সমীকরণটা কীরকম হবে, 5x সমান সমান 6y, অর্থাৎ দেখো বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এখন এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে x সমান সমান 6y বাই হচ্ছে 5, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এইবারে দেখো আমরা এখানে একটা x এর মান পাইলাম, x এর মান পাইলাম 6y বাই 5, এটা তোমাদের 2 নম্বর সমীকরণ। আমরা এই x এর মানটা আমরা 1 নম্বর যে সমীকরণটা আছে দেখো যে x প্লাস y সমান 55, এখানে আমরা বসাবো, অর্থাৎ x এর জায়গায় মানটা বসিয়ে দেব। দেখো আমরা এখন করব কি, যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে x এর যে আমি একটা মান পাইলাম, x সমান 6y বাই 5, এই মানটা আমি এখন 1 নম্বর সমীকরণে বসাবো। আমাদের 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস y সমান 55। এখন আমরা এখানে x যে একটা লিখছি, এই x এর একটা মান পাইছি 6y বাই 5, তাহলে তার পরিবর্তে আমি 6y বাই 5টা বসে দিলাম। এরপরে প্লাস আছে প্লাস দিলাম, y আছে y লিখলাম, এরপরে 55। বোঝা যাচ্ছে কি তোমাদের? দেখো এরপরে দেখো পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখানে দেখো 6y বাই 5, কিন্তু y এর নিচে কি আছে দেখো, y এর নিচে আমরা মনে মনে একটা কি ধরবো, 1 ধরবো, অর্থাৎ y এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে। এখন y গুলোকে আমরা কি করব, এখানে যে একত্র করে যোগ করব। কিভাবে করব দেখো, লসাগু মাধ্যমে করে বের করব। তাহলে লসাগুটা কিভাবে করব, এখানে আছে 5 আর এর নিচে আছে একটা 1, তাহলে 1 আর 5 এর লসাগু কত, 1 আর 5 এর লসাগু, 1 আর 5 এর লসাগু হচ্ছে 5, লসাগু করলে হয় 5। প্রথম কাজ হচ্ছে হর দ্বারা এই যে লসাগুর ফল পাইলাম, এই ফলটাকে ভাগ করা, ভাগ করে যে ফলাফল পাবো সেই ফলটা দ্বারা উপরের লবটাকে গুণ করা। দেখো আমরা সেটাই করব, 5 দিয়ে 5কে ভাগ করো তাহলে বের হবে 1, 1 দ্বারা 6y-কে গুণ করো তাহলে বের হবে 6y। এরপরে দেখো প্রশ্নে আছে প্লাস, প্লাস দিয়ে দাও। এরপরে দেখো এখানে 1, এখানে হর আছে 1, এই হর দ্বারা এই 5 ভাগ করো, 1 দ্বারা 5কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে y-কে গুণ করলে হবে 5y, এখানে ইকুয়াল টু হচ্ছে 55। এখন আবার একটু লক্ষ্য করো তোমরা, যেখানে 6y প্লাস 5y এটা যদি আমরা যোগ করি তাহলে বের হবে 11y বাই হচ্ছে 5 সমান সমান 55। এখন এখানে দেখো 5টা
ভাগ হয়ে আছে। তাহলে ভাগ হয়ে আছে বিপরীত পাশে গেলে কি হবে, সমান চিহ্নের পরে গেলে সেটা হবে গুণ। তাহলে কীভাবে লিখবো দেখো, 11y সমান সমান 55 গুণন হচ্ছে 5, বা তো 11y সমান সমান 275। এখন পরবর্তী পৃষ্ঠায় দেখো যে 11y সমান সমান 275। এখন এখান থেকে আমরা কি করব, y এর মানটা নির্ণয় করব। তাহলে y সমান সমান 275/11, অতএব y সমান সমান এখানে বের হবে 25। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম। আমরা পূর্বেই দেখেছিলাম y সমান একটা ছোট সংখ্যা ধরেছিলাম, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম। এই y এর মানটা আমরা এখন দেখো y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল দেখো, তোমরা একটু গণিতের শুরুর দিকে খেয়াল করো। 2 নম্বর সমীকরণ ছিল দেখো x সমান সমান 6y/5। এই সমীকরণে আমরা একটা মান বসাবো, অর্থাৎ x এ মান বের করার জন্য আমাকে 6y/5 এই জায়গায় মান বসাতে হবে। তোমরা একটু লক্ষ্য করো। তাহলে দেখো এখানে লিখছি আমি x সমান 6y/5, এটা 2 নম্বর সমীকরণ ছিল। এই সমীকরণে আমি এখন মান বসাবো y এর মানটা। তাহলে আমরা y এর মান দেখো এখানে কত লিখছি, 25। আমাদের ফলাফল আসলে 25। তাহলে আমরা লিখবো 6 × 25 বাই হচ্ছে 5। এই দেখো সেই y, এই y এর মানটা আমি এখানে 25 লিখে দিলাম। এখন আমরা কাটাকাটি করি। দেখো 5 দিয়ে 25কে কাটলে 5, তাহলে বের হবে 5 6 কত বের হবে 30। তো আমরা x এর মান পাইলাম 13, আর y এর মান পাইছি 25, আর x এর মান হচ্ছে 13। তাহলে আমরা এখন লিখব অতএব বড় সংখ্যাটি x সমান 30, আর ছোট সংখ্যাটি y সমান সমান 25। তাহলে এটাই আমাদের সেই দুটি সংখ্যা, অর্থাৎ একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 25। তাহলে বন্ধুরা সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।